Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhiran bayna yaday as-sa'ah. Man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhan nasu qad ja'atkum maw'izatun min rabbikum wa shifaa'un lima fis sudur wa hudan wa rahmatun lil mu'minin. Qul bi fadlillahi wa bi rahmatihi fabidzalika falyafrahu huwa khairun mimma yajma'un. Qul ara'aytum ma anzalallahu lakum min rizqin faj'altum minhu haraman wa halalan. Qul Allahu adina lakum am 'ala Allahi taftarun. Shadaqallahul 'azim. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam, alaikum bisunnati wa sunnatil khulafa'ir rasyidin al-mahdiyyin, tamassaku biha wa 'addu 'alaiha bin nawajiz wa iyyakum wa muhdatsatil umur fa inna kulla muhdatsatin bid'ah wa kulla bid'atin dhalalah wa kulla dhalalatin finnar. Atau kama qala alaihi salatu wassalam. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আজ আমরা মিলাদুন নবী নিয়ে কিছু বিভ্রান্তির নিরসন নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নত, আমার আদর্শ কর্তব্য, ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং আমার খলিফাগণ, আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাগণ, তাদের আদর্শ আঁকড়ে ধরতে হবে তোমাদেরকে। তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন-নওয়াজিজ, আমার আদর্শ এবং আমার খলিফাগণ, সাহাবাগণের আদর্শ তোমরা আঁকড়ে ধরবা এবং মারির দাঁত দিয়ে কামড়ে ধরবা, যাতে ছুটতে না পারে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, তোমরা সর্বদা নতুন আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবে, নতুন আবিষ্কৃত বিষয়ের ব্যাপারে সর্বদা সতর্ক থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসিন বিদআহ, কারণ সকল নব আবিষ্কার বিষয় এটা বেদাত। অকুল্লা বিদআতিন দালালা, আর সকল বিদআত এটা পথভ্রষ্টতা। অকুল্লা দালালাতিন ফিন্নার, এবং সকল পথভ্রষ্টতা জাহান্নামে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে ইসলামের বিষয় সম্পর্কে স্পষ্ট করে দিয়েছেন। ইসলাম হলো সেটাই যেটা আমার আদর্শ, ইসলাম হলো সেটাই যেটা সাহাবাদের আদর্শ, এবং সাহাবা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতিরেকে যত নব আবিষ্কৃত জিনিস, এগুলো সব বেদাত। নব আবিষ্কৃত উড়োজাহাজ, প্লেন, বাস, এগুলো তো নব আবিষ্কৃত, এগুলো নব আবিষ্কৃত, কিন্তু ইসলামের বিষয় হিসাবে না, ইবাদত হিসাবে না। কেউ আমরা গাড়িতে ইবাদত মনে করে উঠি না, প্লেনে ইবাদত মনে করে উঠি না। অর্থাৎ ইবাদত হিসাবে, ইসলাম হিসাবে সকল নব আবিষ্কৃত বিষয় এগুলো বেদাত, আর সকল বেদাত পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতা জাহান্নামে। তো এর আলোকে ওলামায়ে কেরাম বলেন যে ইসলাম হলো অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাহাবায়ে কেরামের অনুসরণ। এই আলোকেই আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে আমরা যে মিলাদুন নবী সম্পর্কে আমাদের সমাজে যেই সকল অনুষ্ঠান প্রচলিত আছে, মিলাদুন নবীর দিবসে ওরস করা, খাবার দেওয়া, অথবা মিছিল করা, অথবা এই দিনকে উদযাপন করা, এটা এমন একটা বিষয় যেই বিষয়টা, এই অনুষ্ঠান, এই উদযাপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন নাই, সাহাবায়ে কেরামও কখনো করেন নাই। অতএব এই মিলাদুন নবী বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন এটা বেদাত, আর সকল বেদাত পথভ্রষ্টতা, সকল পথভ্রষ্টতা জাহান্নামে। এই মিলাদুন নবী বা রাসূলের জন্মদিবস নিয়ে কিছু বিভ্রান্তি, যারা এই জন্মদিবস পালন করে তারা কিছু বিভ্রান্তিমূলক প্রমাণ উপস্থাপন করতে চায়। তো আমরা সেই প্রমাণগুলো আলোচনা করব, এগুলো যে প্রমাণ না সেই বিষয়টা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, ক্বাদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে।
ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের আত্মার ওষুধ চিকিৎসা এসেছে। কুল, হে রাসূল আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলার এই করুণা, আল্লাহ তাআলার এই দয়া নিয়ে ফাবিযালিকা ফালইফরাহু, যাতে মানুষ আনন্দ করে। আল্লাহ তাআলার এই দয়া, এই করুণা নিয়ে মানুষ যাতে আনন্দ প্রকাশ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর আল্লাহর দয়া, আল্লাহর করুণা নিয়ে আনন্দ প্রকাশ করা, এটা যেই সম্পদ তারা সঞ্চয় করে এর চেয়ে উত্তম। তো এই আয়াতের দ্বারা যারা জন্মদিবস পালন করে তারা দলিল দিতে চায় যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমাদের কাছে এসেছে উপদেশ, তোমাদের কাছে এসেছে তোমাদের আত্মার চিকিৎসা, এবং এই করুণা, এই দয়া নিয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। তো তারা বলতে চায় যে এই উপদেশ বা এই আত্মার চিকিৎসা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসছেন, এবং এটা নিয়ে আল্লাহ তাআলা বলছেন এই দয়া আর এই করুণা আল্লাহর পক্ষ থেকে, এটা নিয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। এই জন্য আমরা আনন্দ প্রকাশ করি, জন্মদিবস উদযাপন করি। এটা তাদের কথা। কিন্তু সমস্ত মুফাসসিরিনে কেরাম যারা তাফসীর করেন, কোরআনে কারীমের তাফসীর করেন, বা তাফসীর হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, তাফসীরের কিতাবগুলোতে আপনি এখানে পাবেন যে আল্লাহ তাআলা যে বলছেন তোমাদের কাছে উপদেশ এসেছে, তোমাদের কাছে আত্মার খোরাক এসেছে, এটা আমরাও স্বাভাবিকভাবে বুঝি, আপনারাও বুঝেন যে উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উপদেশ না, উপদেশ হলো কোরআনে কারীম। আত্মার খোরাক, আত্মার চিকিৎসা হবে কোরআনে কারীমের দ্বারা। তো এই উপদেশ এবং আত্মার চিকিৎসা এর দ্বারা কোরআনে কারীম উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম আসছে, যেটা উপদেশ, কোরআনে কারীম আসছে যার দ্বারা তোমাদের আত্মার চিকিৎসা হবে। এই কোরআনে কারীম বিফাদলিল্লাহ, আল্লাহর করুণা, এটা বিরহমাতিহি, আল্লাহর দয়া, এটা নিয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। আনন্দ কি? যে আমি কোরআনে কারীমের ধারক বাহক, আমি কোরআনে কারীমকে মেনে গর্ববোধ করি, কোরআনে কারীমের ইসলামী শরিয়া মেনে আমি গর্ববোধ করি, আমি দাড়ি রেখে গর্ববোধ করি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি ধরে গর্ববোধ করি, আমি রাসূলের আদর্শ মেনে গর্ববোধ করি। এটা নিয়ে আমি আনন্দ প্রকাশ করি। এমন না যে আমি যখন বাজারে যাই তখন সবাই আমার হুজুর বলবে, এই জন্য মাথার টুপি আমি পকেটে ঢুকিয়ে ফেলি, যে আমি এটা নিয়ে গর্ববোধ করি না। আমি অফিসে গেলে সবাই হুজুর বলবে, এই জন্য আমি দাড়িকে ছোট করার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনে কারীম তোমাদের কাছে উপদেশ আসছে, এই উপদেশ নিয়ে আর এই আত্মার চিকিৎসা নিয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। তো সেই হিসাবে এইটাকে, কোরআনে কারীমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ ধরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দ প্রকাশ, এটা কোনো তাফসীরের কিতাবে আসে না। যদি ধরে নিলাম এটাই অর্থ, তাহলে তো আমাদের চেয়ে যার কাছে রাসূল, যার কাছে এই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, উনি তো সবচেয়ে বেশি ভালো বোঝার কথা। কোরআনে কারীমের এই উপদেশ আর আত্মার চিকিৎসা, এর দ্বারা কি উদ্দেশ্য, এটা রাসূল ভালো বোঝার কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই সাহাবাগণ ছিলেন তাদের আরও ভালো বোঝার কথা। তো তারা এই আয়াত বুঝে, এই রাসূলের উপরে এই আয়াত অবতীর্ণ হয়ে কখনো নিজের জন্মদিবস পালন করেন নাই, সাহাবায়ে কেরাম কখনো জন্মদিবস পালন করেন নাই। তাহলে আমরা বুঝি রাসূলের চেয়ে, সাহাবায়ে কেরামের চেয়ে কোরআন বেশি বুঝে ফেললাম। দ্বিতীয় একটা বিভ্রান্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করছেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হে আল্লাহর রাসূল আপনি প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন, কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কারণ বলছেন। একটা কারণ,
এই দিনে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উত্থাপন হয়। তো আমার আমল আল্লাহর কাছে উত্থাপন হবে, আর আমি রোজাদার অবস্থা আল্লাহর কাছে আমার আমল যাক, এটা আমি চাই। একটা কারণ। আর একটা কারণ বলছেন দাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবারে আমার জন্ম হয়েছে। আর সোমবারে যেহেতু আল্লাহ তাআলা আমার পৃথিবীর আগমন ঘটিয়েছেন, আমাকে জন্মের ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য এর শুকরিয়া স্বরূপ, এর কৃতজ্ঞতা স্বরূপ আমি রোজা রাখি। তো এই যারা মিলাদুন নবী বা রাসূলের জন্মদিবস পালন করতে চায়, তারা এটাকে একটা প্রমাণ হিসেবে উপস্থাপন করতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জন্মদিবস পালন করছেন। রাসূল কি বলতেছেন যে সোমবার আমি রোজা রাখি, কারণ সোমবার আমার জন্ম হয়েছে, আর এই জন্য আমি শুকরিয়া স্বরূপ আল্লাহর রোজা রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজেই জন্মদিবস পালন করে, আমরা করলে কি সমস্যা? তো আমরা বা ওলামায়ে কেরাম এই হাদিসের উত্তরে বলেন, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোমবার আমার যেহেতু জন্ম হয়েছে তাই আমি রোজা রাখি। তো আপনি সোমবার রোজা রাখেন, এটা সোমবার রোজা রাখার বিধান। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রতি মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। তো আপনি এই সুন্নাত পালন করেন, কিন্তু এই সুন্নাত পালন করা সোমবারের রোজাটা এটা জন্মদিবস হিসাবে আপনি পালন করবেন, এটা আমরা গ্রহণ করব না। কারণ আপনারা যে জন্মদিবস পালন করেন প্রতি সোমবারেও পালন করেন না। আপনারা জন্মদিবস 12ই রবিউল আউয়াল সোমবার, সেই সোমবারই আপনি জন্মদিবস পালন করেন, আর বাকি সোমবারগুলোতে আপনি পালন করেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের রোজা রাখার দ্বারা যদি জন্মদিবস আপনারা যেরকম মনে করেন সেই দিন ওরস হবে, মিছিল হবে, ঢাল বাজনা সবই হবে, এইটাই যদি উদ্দেশ্য হইতো, তাহলে সাহাবায়ে কেরাম ওই সোমবারকে রসুলের জন্মদিবস হিসাবে পালন করত। অথচ সাহাবায়ে কেরাম কখনোই রসুলের জন্মদিবস হিসাবে সোমবার পালন করেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম সোমবার রোজা রেখেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রেখেছেন। এমনিভাবে আমরা আর একটা হাদিস পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন, মদিনায় এসে দেখেন আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। তো রাসূল জিজ্ঞেস করেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, যেটা কি দিন যে তোমরা রোজা রাখতেছো? তো ইহুদিরা বলে, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা আন ফিরআউন, এই আশুরার দিন এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তিদান করেছেন আর ফিরআউনকে ডুবিয়েছেন। আর মূসা আলাইহিস সালামকে যেহেতু মুক্তিদান করছেন, মূসা আলাইহিস সালাম ফাসামাহু শুকরান, এই আশুরার দিনে আল্লাহর শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছেন, এই জন্য আমরা রোজা রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে কি বলেন? ফানাহনু আউলা ওয়া আহাক্কু বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালামকে ভালোবাসা মানার বেশি দাবিদার আমরা তোমাদের চেয়ে। অতএব মূসা আলাইহিস সালাম যদি এই দিন রোজা রেখে থাকে, আমরাও এই দিন রোজা রাখব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই আশুরার দিনে রোজা রেখেছেন, আমাদেরকে রোজা রাখতে বলছেন। এবং এই আশুরার দিনে রোজা রাখা এইটা এই জন্য যে এক আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম রাখছেন, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রেখেছেন। এখন এখানে প্রশ্ন আসে, রসুলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, হে আল্লাহর রসুল, আপনি না আমাদেরকে সবসময় বলেন ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন না করতে, তো এই 10ই মুহররমে রোজা রাখা এটা তো ইহুদিদের কাজ, তো আমরা তো ইহুদিদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করলাম।
কিন্তু আপনিও সাদৃশ্যতা অবলম্বন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, আমরা মূসা আলাইহিস সালামকে তাদের চেয়ে বেশি ভালোবাসি। মূসা আলাইহিস সালাম যেই ভালো কাজ করেছেন এটা আমরা বেশি করার দাবিদার। এই জন্য আমরা 10ই মুহররম রোজা রাখি, কারণ একটা ভালো জিনিস মূসা আলাইহিস সালাম করছেন আর আমিও মূসা আলাইহিস সালামকে ভালোবাসি, এই জন্য আমি করব। তবে তাদের সাথে যাতে সাদৃশ্যতা না হয় এই জন্য লাইন আইশু আল আমাল মুকবিল, যদি আমি আগামী বছর বাঁচি তাহলে আমি এই 10ই মুহররমের সাথে 9ম মুহররম অথবা 11তম দিনে আমি আরেকটা রোজা রেখে দেব। অর্থাৎ বিজাতির অনুসরণ তখনই বৈধ বা তখনই করা যায় যখন এই বিজাতির অনুসরণ আমাদের ইসলামের অংশ হয়ে যায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেন, রসুল যখন করছেন তখন আর এটা ইহুদিদের বিষয় নাই, এটা আমাদের বিষয় হয়ে গেছে। এই জন্য আমাদের বিষয়ে সেটাই ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, সাহাবায়ে কেরাম যেটা করবেন। আর যেটা রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা আমাদের জন্য ইবাদত না। এটা অন্য ধর্মে যদিও থাকে, ভালো জিনিস যদিও হয়, তারপরও এটা ইন্না কুল্লা মুহদাসিন বিদআহ, এটা হলো নবাবিষ্কৃত জিনিস, এটা বেদাত। আর সকল বেদাত পদভ্রষ্টতা, বেদাত জাহান্নামের মধ্যে। এইখান থেকে আবার আর একটা প্রশ্ন তারাই করে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন আমরা 25শে ডিসেম্বর সবাই জানি। খ্রিস্টানরা এই জন্মদিন, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, বড়দিন, আর এইটাকে তারা বড়দিন হিসাবে পালন করে। তো খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিবসে যদি সম্মান করতে পারে, আমাদের নবী তো ঈসা আলাইহিস সালামের চেয়েও আরো বড় শ্রেষ্ঠ, তো আমরা কেন আমার নবীকে ভালোবাসতে পারবো না? আমার নবীকে ভালোবেসে আমি তার জন্মদিবস পালন করতে পারবো না? আমরা তখন এই কথা বলবো, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করা এটা হলো খ্রিস্টীয় কালচার, এটা মুসলিম সংস্কৃতি না, মুসলিম ইবাদত না, বরং এটাকে আমরা ধরবো বিজাতি, কুফুরি একটা অনুষ্ঠান। আর এইটা যদি আমি করতে যাই, আমি সেই কুফুরি অনুষ্ঠান করলাম, আমি বিজাতি অনুষ্ঠান করলাম। কারণ এই জন্মদিবস, এই ঈসা আলাইহিস সালামের জন্মদিবস না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করছেন, কখনো পালন করছেন না সাহাবায়ে কেরাম কখন পালন করছেন, এবং কোন রাসূলের নিজের জন্মদিবস অথবা কোন সাহাবায়ে কেরাম কারো জন্মদিন না সাহাবায়ে কেরাম পালন করছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছেন। 3 নাম্বার বিভ্রান্তি, এক হাদিসের মধ্যে আসছে, এক মহিলা সাহাবী একবার মানত মানছে, আল্লাহ রসুল এই যুদ্ধে গেছে, এই যুদ্ধ থেকে যদি বিজয়ী হয়ে ফিরে আসে তাহলে আমি রসুলের সামনে একটা কবিতা আবৃত্তি করব, গান গাইব এবং ঢোল বাজাবো আর কবিতা আবৃত্তি করব। উনি এই মানত মানছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে বিজয় হয়েছেন, বিজয় হয়ে মদিনায় ফিরে আসছেন। তো ওই সাহাবী রসুলের কাছে আসছেন, ওই সাহাবী মহিলা সাহাবী রসুলের কাছে আসছেন, অল্প বয়স্ক সাহাবী। তো রসুলের কাছে সে বলে, হে আল্লাহ রসুল, আমি মানত মানছি, আপনি যদি এই যুদ্ধ থেকে ফিরে আসেন, তাহলে বিজয়ী হয়ে ফিরে আসেন, তাহলে আমি ঢোল বাজাবো আর আপনার সামনে গান গাইব বা কবিতা আবৃত্তি করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউফি নাযরাক, যদি তুমি মানত মেনেই থাকো তাহলে তোমার মানত পুরা করো। তো সে মানত পুরা করছে, রাসূলের সামনে কবিতা আবৃত্তি করছে, আর ঢোল বলতে এক পাশের যেটা ঢোল, সেই ঢোল বাজাইছে। এখন এইখান থেকে যারা এই
জন্মদিবস পালন করে। তারা বলে রসুলের সামনে সাহাবি, মহিলা সাহাবি উনি পালন করছে, রসুল এটা দেখছেন। তো রসুল যদি ঢোল বাজাইতে পারে, রসুলের সামনে যদি সাহাবিরা ঢোল বাজাইতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, তাহলে আমরা যদি একটু গান গাই, আমরা যদি কবিতা আবৃত্তি করি, আমরা যদি ঢোল বাজাই, আমরা যদি মিছিল করি, ওরস করি, আমরা যদি একটু গান বাজনা করি, নাচ গান করি, আপনাদের এত কেন সমস্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ব্যাপারে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই হাদিসের মধ্যে যেই সাহাবী ঢোল বাজাইছেন এবং কবিতা আবৃত্তি করছেন, এই সাহাবী একটা মানত মানছেন, এবং এই সাহাবী যখন এই কাজ করেন না ওনার সাথে কোনো সাহাবী ওনার সাথে শরীক হয়েছে, না এই অনুষ্ঠান উপলক্ষে সাহাবায়ে কেরাম সব একত্রিত হয়েছে, না এই ঢোল বাজানো একবার যেহেতু হয়েছে পরের বছর আবার করছে, বা মৃত্যুর পরে রসুলের মৃত্যুর সময় তো এক সাহাবী ঢোল বাজাইছিল, এই জন্য আমরা রসুলকে আরও বেশি ভালোবাসি, আমরাও ঢোল বাজাবো না। রসুলের পরের কোনো যুগে কোনো সাহাবায়ে কেরাম এই ধরনের কাজ করছে। এর দ্বারা এটা প্রমাণিত হয় যে এই মহিলা সাহাবী যেটা করছেন এটা একটা তার আবেগ, একটা মানত মানা, আর মানত যখন মানে সেটা পূরণ করা ওয়াজিব হয়। তো তার যেহেতু মানত মানছে, তো তার মানত পূরণ করা, কিন্তু এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না স্বীকৃতি দিয়েছেন না অস্বীকার করছেন, এবং সাহাবায়ে কেরাম না এটাকে কোনো অনুষ্ঠান মনে করছেন, আর না সাহাবায়ে কেরাম এটাকে কোনো গুরুত্ব দিয়েছেন। যদি গুরুত্বই দিতেন হয়তো বা পরের বছর আবার করতেন, সাহাবায়ে কেরাম আবার করতেন, বা অন্যান্য সাহাবায়ে কেরাম করতেন, কেউ করেন নাই। তো এইটা দিয়ে এই জন্মদিবস পালন করার উপরে প্রমাণ দেওয়া এটা কোনো যৌক্তিক বিষয় না। তারপর আরেকটা বিভ্রান্তি, চতুর্থ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছেন, রাফি ইবনে রেফা ওই সাহাবী বর্ণনা করেন যে আমরা রসুলের সাথে নামাজ পড়তেছি, তো নামাজ থেকে যখন রসুল রুকু থেকে দাঁড়িয়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়াইছেন, তো পিছনে আমরা সবাই রসুল যেমন আমাদেরকে শিখাইছেন আমরা বলছি রব্বানা লাকাল হামদ, কিন্তু এক সাহাবী রব্বানা ওয়ালাকাল হামদের সাথে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আর একটু বাড়িয়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের পরে যখন নামাজ শেষ হয়েছে, তো নামাজের পরে বলে মানিল মুতাকাল্লিম, যে আজকে রুকু থেকে উঠার পরে আমি তোমাদেরকে যে রব্বানা লাকাল হাম শিখাইছিলাম, এই রব্বানা ওয়ালাকাল হাম ছাড়া আর একটু যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা যে বলছে, বাড়তিটা কে বলছে? তো এক সাহাবী দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহর রাসূল আমি বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবতাদারাত হাল মালাইকা, তোমার এই বাক্যগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে ফেরেশতারা তোমার এই বাক্য আল্লাহর কাছে কে পৌঁছাবে এটা নিয়ে কারাকারি লেগে গেছে। এখন এইটা দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নিজে করেন নাই, সাহাবায়ে কেরাম করছেন, আর এটার প্রশংসা করছেন, আর প্রশংসা করার কারণে এইটাও যদি কেউ নফল নামাজে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে, ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেন, যেটাকে ইসলামের অংশ হিসেবে ধরে নেওয়া হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে একজনে যে ঢোল বাজাইছে, একজনে গান, এক সাহাবী যে করছে, তো এটাই তো আমাদের জন্য প্রমাণ, এটা দিয়েই তো আমরা জন্মদিবস পালন করতে পারি। তো আপনি এইটাকে কেন অস্বীকার করতে চাচ্ছেন? বুখারী শরীফের ব্যাখ্যাকারক ইমাম নাওয়াবী, যিনি মুসলিম শরীফের যিনি ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, আর অনেক প্রসিদ্ধ আলেম উনি লিখছেন এবং অনেক আলেমরাই লিখছেন। সুন্নত কাকে বলে?
আদর্শ কাকে বলে, রসুলের আদর্শ সমস্ত ওলামায়ে কেরামের মত এটা। আদর্শ কাকে বলে, রসুলের আদর্শ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে বলেছেন অথবা নিজে করেছেন অথবা রসুলের সামনে কোনো সাহাবী করেছেন এবং এটা সমর্থন করেছেন, এটা হলো রসুলের আদর্শ বা রসুলের সুন্নাত। অনেক কাজ রসুল নিজে করেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম করছেন, রসুল সমর্থন করছেন, এটা হলো রসুলের সুন্নাত বা আদর্শ হিসাবে ধরা হয়। এই যে নামাজের পরে, এই যে রুকুতে থেকে ওঠার পরে যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা যে বলছেন, যেই সাহাবী রসুল এটাকে সমর্থন করছেন, এটার প্রশংসা করছেন এবং আল্লাহ তাআলা যে এটাকে পছন্দ করছেন এটাও রসুল ঘোষণা করছেন। তো যার কারণে এটা ইসলামের অংশ হয়ে গেছে এবং এটা বলা মুস্তাহাব হয়েছে। কিন্তু ওই যে সাহাবী যিনি ঢোল বাজার কথা, যেই মহিলা সাহাবী ঢোল বাদ্য বাজানের যিনি মানত মানছিলেন, যিনি গান বা কবিতা বৃত্তি যে মানত মানছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কোনো স্বীকৃতি দেন নাই, এটার কোনো প্রশংসা করেন নাই যে তুমি আমাকে অনেক ভালোবাসছো, বরং বলছেন কি আউফি বিনাযিরিক, তুমি যেহেতু মানত মেনে ফেলছো তুমি করতে পারো, অর্থাৎ অনুমতি দিয়েছেন, মানত যে এটার কোনো স্বীকৃতি দেন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এইটা করা হলেও এটার যেহেতু স্বীকৃতি নাই, এই জন্য এটাকে সুন্নত হিসাবে, ইসলামের অংশ হিসাবে আমরা ধরতে পারি না। তারপরে এনারা আর একটা প্রমাণ বা অনেকেই এটা বলার চেষ্টা করেন, সেটা হলো যে ঠিক আছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস যে পালন করি, কেন পালন করি? কারণ আমরা রসুলকে ভালোবাসি। আপনারা দেখবেন যারা এই জন্মদিবস পালন করে, তারা যারা জন্মদিবস পালন করে না তাদেরকে গালিগালাজ করে, তাদেরকে বলে রসুলের দুশ্মন, তারা রসুলকে পছন্দ করে না, রসুলকে ভালোবাসে না, এই জন্য জন্মদিবস পালন করে না, জন্মদিবসের বিরুদ্ধে কথা বলে। আর যারা জন্মদিবস পালন করে তারা আশিকে রসুল, রসুলের প্রেমিক, এই জন্য তারা জন্মদিবস পালন করে। তো তারা বলার চেষ্টা করে যে এই জন্মদিবস যে পালন আমরা করি, এটা হলো অনেক বিষয় আছে এমন যেটা বেদাতে হাসানা, বেদাত ধরে নিলাম, নবাবিষ্কার, সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জন্মদিবস পালন করেন নাই, কিন্তু এই জন্মদিবস পালন করা এটা বেদাত, কিন্তু ভালো বেদাত। আর ভালো বেদাত করা যায় তারা বলে। এর বিপরীতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা প্রসিদ্ধ কথা আছে, এটাও ইমাম নববী আনছেন। উনি বলেন, মানিবতাদা ফিল ইসলামি ওয়া ইয়ারাহা হাসানা ফাকান্নাহু জাআমা আন্নাহু ক্বাদ খানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালা। যে মনে করে যে ইসলামে কোনো একটা নতুন বিষয় করছে আর এই নতুন বিষয়কে সে ভালো মনে করতেছে, যেটা একটা ভালো জিনিস, যদি কেউ নব আবিষ্কৃত বিষয় করে যেটা রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আর উনি এটা করতেছে, মনে করতেছে এটা ভালো জিনিস, আমি রসুলকে ভালোবাসি, ভালোবাসার বহিঃপ্রকাশ আমি ঘটাইতেছি। যদি কেউ রসুল যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, এইটা সে যদি করে আর এটাকে ভালো মনে করে, সে যেন বিশ্বাস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আল্লাহ তাআলা রসুলকে নবী হিসেবে পাঠাইছেন, সকল ভালো জিনিস পৌঁছানোর কথা বলছেন, দায়িত্ব দেওয়া হয়েছে। তো রসুল এই ভালো জিনিস আমাদের কাছে পৌঁছান নাই, আর সেই ভালো জিনিস আমি করতেছি, তার মানে রসুল আল্লাহ যেটাকে ভালো বলে আমাদের কাছে পৌঁছাইতে বলছেন, এই দায়িত্ব পৌঁছান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক।
এই জন্য কেউ যদি মনে করে যে রাসূল যেটা করেন নাই সে সেটা করতেছে আর এটাকে ভালো মনে করে, তাহলে সে যেন এই কথা বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করছেন। নাউযুবিল্লাহ। তো এখন তারপরে বিতর্ক আছে, অনেক আলেমরা এটার মধ্যে বিতর্ক করে। তারপরে ওনার একটা হাদিস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মানিত্তাদা ফিল ইসলাম মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মানিত্তাদা বিদআতান লা ইয়ারদাহা আল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া বিদআহ। যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো রীতি চালু করছে, রাসূলের হাদিস, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো রীতি চালু করছে, এই ভালো রীতি চালু করার কারণে যারা এই ভালো রীতি অনুযায়ী আমল করবে এর সওয়াবও পাবে, এবং যারা এর পরবর্তীতে এই ভালো রীতি যারাই মানতে থাকবে সকলের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। এই ভালো রীতি যারাই করবে তাদের আমলের মধ্যে কোনো ঘাটতি হবে না। তো আমি এই রসুলের জন্মদিবস, রসুলকে ভালোবাসার বহিঃপ্রকাশ, রসুলের আশিক হওয়ার, প্রেমিক হওয়ার বহিঃপ্রকাশ, একটা ভালো জিনিস, একটা ভালো রীতি আমি চালু করলাম। এই ভালো রীতি যত মানুষ করবে সকল মানুষের সওয়াব আমার আমলনামায় আল্লাহ লিখে দিবেন, রসুল হাদিসে বলছেন। তা আপনি কেন বাধা দেন? তো উলামায়ে কেরাম বলেন যে আপনি রসুল যে এই হাদিসটা বলছে, এই হাদিসের আগে পিছে না জানার কারণে এই হাদিসকে বিকৃত করে ফেলা হয়েছে। এই হাদিসটা মূলত কোন প্রেক্ষাপটে রসুল বলছেন, এই প্রেক্ষাপটটাই আপনি গায়েব করে দিয়েছেন। এই প্রেক্ষাপট হলো আন্না রাজুলান আতাউ মিন মুজাবিরিন নিমার। কিছু মানুষ রসুলের কাছে আসছেন, রসুলের কাছে আসছে, তাদের পোশাক ছিঁড়া ফাটা, অর্থাৎ গরিব দরিদ্র, তাদের পোশাকের দ্বারা বোঝা যায় যে তারা গরিব মানুষ, অভাবী মানুষ। এরকম কিছু সাহাবী, গ্রাম্য সাহাবী রসুলের দরবারে আসছে একবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রাম্য সাহাবীদেরকে দেখে ফাহাসসাহুম আলা সাদাকা, সাহাবায়ে কেরামকে, মসজিদে যারা উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরামকে এই গ্রাম্য সাহাবীদেরকে সদকা করার জন্য উৎসাহিত করেন যে এই গ্রাম্য সাহাবীদের বড় অভাব, তোমরা সবাই সদকা করো, যার যতটুকু সামর্থ্য আছে তাকে দান করো। কিন্তু কোন সাহাবী দাঁড়ায় নাই, কিছু আর দেয় নাই। রসুল বলতেছেন দাও, তাকে দান করো, কিন্তু কোন সাহাবী তখন দাঁড়ায় নাই। হাত্তা রুইয়া যালিকা ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কোন সাহাবী না দাঁড়ানোর কারণে রসুলের চেহারায় একটা দুঃখের ভাব পরিলক্ষিত হয়েছে। রসুল দুঃখ পাচ্ছেন যে আমি বললাম একটা অভাবী মানুষকে দেওয়ার জন্য, কেউ দিচ্ছে না, দুঃখের ভাব পরিলক্ষিত হয়েছে। ফাজাআ রাজুলুম মিনাল আনসার। এই অবস্থায় একজন আনসারী সাহাবী আসছেন, যা বিকিতাতিন মিন তাবার, স্বর্ণের এক টুকরা এনে রসুলের সামনে রাখছেন। হে আল্লাহ রসুল, এই স্বর্ণের টুকরা আপনি তাদেরকে তাদের অভাব মোচনের জন্য ব্যবহার করেন। যখন এই আনসারী সাহাবী এই স্বর্ণের টুকরা দান করছেন, ফাতাতাবাআন নাস, তার দান দেখে অন্যান্য সাহাবীরাও তখন দান করা শুরু করছে। হাত্তা রুইয়া যালিকা ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সবাই দান করা শুরু করছেন তখন রসুলের চেহারায় এর প্রভাব পরিলক্ষিত হয়েছে। রসুল খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। এই সময় এসে রসুল এই হাদিস বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ইসলামের মধ্যে কোনো ভালো রীতি চালু করবে, এই ভালো রীতি যারাই অনুসরণ করবে সকলের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। অর্থাৎ এই যে সদকা দিছে, কেউ সদকা দিচ্ছিল না, এই সদকা একটা ভালো জিনিস,
এই সদকা যখন একজন দিছে, একে দেখে অন্যরাও যখন দিছে, তো অন্যরা যারা তাকে দেখে দিছে, ওই সকলের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য এই সুন্নাতান হাসানা, এই ভালো রীতি বলতে উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুন্নাতান হাসানা ভালো আদর্শ বলতে রাসূলের আদর্শ। এর আরো স্পষ্ট প্রমাণ আরেকটা ইবনে মাজাহ শরীফের আরেকটা বর্ণনায় আছে, মান আহইয়া সুন্নাতান কদ উমিতাত ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি আমার কোনো আদর্শকে জীবিত করে, যে আদর্শকে মেরে ফেলা হয়েছে, কোনো আদর্শ মরে গেছে, মানুষের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত কোনো আদর্শ যে আবার নতুন করে জীবিত করবে, আল্লাহ তাআলা এই নতুন আদর্শ যেটা জীবিত করছে, এই জীবিত আদর্শ দেখে যত মানুষ নেক আমল করবে, সমস্ত আমলের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। আমাদের সমাজে এখন দাড়ি রাখার রাসূলের সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। একজনে 3 চিল্লা দিতে গেছে, 3 চিল্লা দিয়ে এসে দাড়ি রাখছে, মাশাআল্লাহ, তাকে দেখে তার বন্ধু বান্ধব সবাই দাড়ি রাখা শুরু করছে। তো এই যে রাসূলের যে সুন্নত যেটা বিলুপ্ত হয়ে গেছে, এইটা যখন একজন রাখছে, একে দেখে অন্যরা উৎসাহিত, সবাই রাখা শুরু করছে। সকল আমলের সব একটা ওই যে বন্ধু যে 3 চিল্লা দিয়ে দাড়ি রাখছে, আল্লাহ তাআলা তার আমলনামায় দিতে থাকে। এই জন্য এই সুন্নতে হাসানা বা ভালো রীতি বলতে এখানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে ভালো রীতি। এইখানে আরেকটা বিভ্রান্তি ছড়াইতে চাই যে অনেক বিষয় আছে যেগুলো সাহাবায়ে কেরাম করছেন, কিন্তু রাসূলের যুগে রাসূল করেন নাই। এইগুলোকে তো আপনার প্রমাণ হিসাবে নেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজ 20 রাকাত নামাজ পড়া এবং তারাবি এক ইমামের পিছনে পড়া, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম শুরু করেন। এটার দ্বারা প্রমাণ দিতে চায়। আমরা বলবো যে না, এটা সহিহ হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়েছেন সাহাবাদেরকে নিয়ে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তারাবি পড়ছেন, অনেক মানুষ জমা হয়ে গেছে। চতুর্থ দিন আর তারাবি পড়তে আসেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসেন নাই সেটাও বলছেন, খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি এরকম ধারাবাহিকভাবে তোমাদের সাথে যদি তারাবি পড়তে থাকি, আল্লাহ তাআলা এই তারাবিকে তোমাদের উপরে ফরজ করে দিবে। এই জন্য আমি চতুর্থ দিন আর আসি নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তারাবি পড়ছেন, কিন্তু এই তারাবিকে ধারাবাহিকতা রাখেন নাই। কেন? ফরজ হয়ে যাবে এই জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওই সুন্নত, ওই তারাবি সুন্নতকে আবার জীবিত করছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওই তারাবি ফরজ হওয়ার আর কোনো সুযোগ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। তো সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওই সুন্নতকে আবার পুনর্জীবিত করছেন। এইভাবে আবার অনেকে প্রশ্ন করতে চায় যে রাসূলের যুগে কোরআন তো সংরক্ষিত করা হয় নাই, কোরআন লেখা হয় নাই, কোরআনের নোক্তা, যে নোক্তা এখন রাসূলের পরের যুগে দেওয়া হয়েছে, নোক্তা দেওয়া হয় নাই, এই জবর জের এগুলো রাসূলের যুগে দেওয়া হয় নাই, সব রাসূলের পরের যুগে দেওয়া হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেওয়া হয়েছে। এইখানে হলো ইসলামের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে, ইসলাম কাকে বলে, রাসূল কোনো বিষয় করার দরকার, করতে কোনো বাধা নাই, তারপরও করেন নাই, সেটাকে আমরা ইসলামের কোনো অংশ বলি না। কিন্তু কোনো জিনিসের যদি দরকার হয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, ওই সময় কোনো বাধা ছিল, পরবর্তীতে সাহাবায়ে কেরাম করছেন ওই বাধা নাই বলে। যেমন তারাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাধা ছিল, ফরজ হয়ে যাবে, আর এইটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তারাবিকে 20 রাকাত করছেন। কোরআনে কারীমও এমনভাবে, রাসূলের যুগে রাসূল নিজেই আছেন, তো কোরআনে কারীম ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, কোরআনে কারীমের মধ্যে বিকৃতি আসার কোনো সুযোগ নাই, কারণ রাসূল নিজেই আছেন, আল্লাহ তাআলা শুদ্ধ করে দিবেন। কিন্তু রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখন ওই প্রয়োজনীয়তা আসছে যে এখন কোরআন লিপিবদ্ধ করা দরকার, না হলে আমরা ভুলে যাব, না হলে কোরআন সংরক্ষিত থাকবে না।
জবর জের এগুলো যদি না হয়, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে পৌঁছে গেছে কোরআনে কারীম, মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ ঢুকে গেছে, তো এখানে তারা ভুল ভ্রান্তি শুরু করছে। তো এই ভুল ভ্রান্তি এগুলো থেকে হেফাজতের জন্য কোরআনে কারীম লেখা দরকার, যেটা রসুলের যুগে দরকার ছিল না। তো সেই জন্য রসুলের পরের যুগে কোরআনে কারীম লেখা হয়েছে। তো এটাকে বেদাত বলা যাবে না। বেদাত হলো সেটা যেটা ইবাদত হিসাবে যেটা রসুলের করা দরকার ছিল, রসুল করেন নাই, রসুলের করার ক্ষেত্রে কোনো বাধাও ছিল না, সেই রকম কোনো বিষয় যদি আসে তাহলে সেটা হলো বেদাত। আর এইরকম এই রসুলের যুগে রসুলের জন্মদিবস পালন করা, এটা রসুলের যুগে কোনো বাধা নাই। রসুল ইচ্ছা করলে নিজে করতে পারতেন, সাহাবায়ে কেরাম করতে পারতেন, কারণ রসুলকে ভালোবাসার ক্ষেত্রে সাহাবাদের চেয়ে অন্য কোনো মানুষ বেশি হইতে পারে? সবচেয়ে বেশি রসুলকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসে। যদি রসুলের আশেক বা প্রেমিক হতে চায়, সাহাবারা সবচেয়ে বড় প্রেমিক, তো তারা কখনো জন্মদিবস পালন করে নাই, আমরা কিভাবে তার চেয়ে বড় প্রেমিক হয়ে গেলাম? এই জন্য সার সংক্ষিপ্ত কথা, এই ধরনের যত বিভ্রান্তিমূলক কথাবার্তা যা আসে, সব ক্ষেত্রে আমাদের একটাই উত্তর যে আমাদের সামনে কোরআন এবং হাদিস। আমরা অনেক আবার এখানে বলতে চান যে হুজুর আপনি একরকম বলেন, আর একজনে আর এক রকম বলেন, একজনে মিলাদ করে আর একজনে করে, আপনাদের মধ্যেই তো দুনিয়ার গণ্ডগোল, ইসলামের মধ্যেই তো যত বিভক্তি। আমরা এখানে সরাসরি বলবো যে ইসলাম হলো সেটা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। ইসলাম হলো সেটা আল কিতাব ওয়া সুন্নাহ। রাসূল বলছেন যে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে থাকো কখনো বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআনে কারীম আর একটা হলো রসুলের হাদিস। কোরআনে কারীম এবং রসুলের হাদিস এই দুইটাই হলো মৌলিক বিষয়। এটা আমি বললাম, আপনি বললেন, অমুকে বলল, তমুকে বলল, যারাই কোরআনে কারীম এবং হাদিসের কথা বলবে তারাই সঠিক। এই জন্য যে অমুক দলে এইটা বলছে, অমুক দলে এইটা বলছে, এটা কোনো বিষয় না। বিষয় হলো কোরআনে কারীমে কি আছে, হাদিসের মধ্যে কি আছে। এইটা যদি আমরা আঁকড়ে ধরি, এইটা যদি আমাদের স্বপ্নে সবসময় মানদণ্ড থাকে, তাহলে মুসলমানদের মধ্যে বিভক্তি হওয়ার কথা না। বলবেন যে হানাফি, শাফি, হাম্বলি এদের মধ্যে বিভক্তি, এই বিভক্তিগুলো ইসলামের মধ্যে উদারতা হিসেবে রেখে দেওয়া হয়েছে যে সবগুলোই সহি। আপনি এইভাবে নামাজ পড়বেন এটাও সঠিক, আপনি এইভাবে হাত বাঁধবেন এটাও সঠিক। এই উদারতা ইসলামের মধ্যে, এই প্রশস্ততা দেওয়া আছে। এই জন্য ইসলামের মতো উদার, ইসলামের মতো প্রশস্ত, ইসলামের মতো অবিকৃত, ইসলামের মতো সফল, ইসলামের মতো সুখী কোনো আদর্শ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এই জন্য এই কথা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। বিশেষ করে এখন অনেক বুদ্ধিজীবী বের হয়েছে, তারা বিভিন্ন রকম ইসলামকে বলতে চায় যে ইসলাম এই যুগে অচল। কারণ ইসলাম যখনই বলবেন আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকে আপনি নিতে পারেন নাই, এই জন্য ইসলাম বাদ দিয়ে আপনি সেকুলার হয়ে যান। ইসলামের মধ্যেই হলো সবচেয়ে বড় জিনিস যে ইসলাম যে মুসলমান হবে সে বৌদ্ধর উপরে কখনো জুলুম করতে পারবে না। ইসলামের মধ্যেই আছে যে ইসলামের মধ্যে যে কেউ হিন্দুর উপরে যদি কেউ হিন্দুর টাকা মেরে খায় বা তাদের উপরে জুলুম করে, তার খুশি সারা কোনো কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে আমি নিজে বাদী হব। তো ইসলামের মধ্যে সহাবস্থান, ইসলামের মধ্যে অন্য ধর্ম মানুষের প্রতি সহানুভূতি ইসলামের চেয়ে আর বেশি কোনো কিছুতে নেই। এজন্য আমরা সবাই ইসলামকে সর্বদা আমাদের আদর্শ হিসেবে মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, এবং এর পক্ষে সর্বদা আমরা থাকবো তো ইনশাআল্লাহ। যারা এর বিপক্ষে আসবে এদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।